হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিমাস টেস্টি ফুড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্পঞ্জি ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা দেখে তো বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা এটা মাইক্রো ওভেন ছাড়া গ্যাসে কড়াইয়ের মধ্যে বানানো। কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন। তো এবার চলে যায় রেসিপি দেখে নিন। তার আগে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন নিশ্চয়ই অন করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে এখানে আমি একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবার তৈরি করে নেব কেক। এখানে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম একটা পাত্রে। এটার থেকে ডিমের হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। এবারে হলুদ অংশটার মধ্যে একটুখানি লবণ দিয়ে এটা মিক্স করে রেখে দেবো সাইডে। এবার এখানে আমি একটা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিতে হবে। আপনারা হ্যান্ড উইস্ক ইউজ করলে লং টাইম ধরে খুব ভালো করে ফ্লপি করে নিতে হবে ডিমের সাদা অংশটাকে। যতটা ভালো ফ্লপি হবে ডিম ততটাই সফট হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু চিনি পাউডার। আমি পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিনি পাউডার দিয়ে আর একটু ভালো করে বিট করে নেব। আমি এরকম ভাবে একটু একটু করে সব চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি কেউ আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন নিশ্চয়ই অন করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি, বিভিন্ন রকম ডেজার্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। হোয়াইট অংশটা অনেকটা ফ্লপি হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ অংশটা দিয়ে দিচ্ছি। এবার আরেকবার ভালো করে বিট করে নেব। এর মধ্যে আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা মিক্স করে নিয়েছি। এটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার মিক্স করে নিয়েছি। ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। ওটা এবার এর সাথে একটু একটু করে মিক্স করে নেব। একেবারে সবটা দিয়ে দেবেন না, একটু একটু করে পরিমাণটা দিলে খুব ভালোভাবে মিক্স হবে। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আর দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এটা ভালো করে মিক্স করে নেব।
কেকের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। আরেকবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে তেল গ্রিস করে বাটার পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে কেকের বাটারটা দিয়ে দেব। এবার একটু ভালো করে ট্যাপ করে নেব যেন এয়ার বাবলস বেরিয়ে যায়। কড়াই 10 মিনিট ধরে প্রিহিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেক টিন। এবার একটা ঢেকে 40 থেকে 45 মিনিটের জন্য হতে দেব। এখানে আমার 45 মিনিট হয়ে গেছে। এবার আমি উপরে ঢাকাটা হটিয়ে চেক করে নেব কেকটা। মোটামুটি কেকটা হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে চেক করে নেব কেকটা ভেতর থেকে পুরো হয়েছে কিনা। দেখুন কেক চাকুটা পুরো ক্লিন এসেছে, মানে কেকটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে ডিমোল্ড করে নেব কেকটা। একটা পাত্রে বের করে নিচ্ছি কেকটা। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। এবার এর থেকে বাটার পেপারটা বের করে নেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়ে গেল, কত সহজে তৈরি হয়ে গেল এত সুন্দর স্পঞ্জি একটা কেক। আপনারা চাইলে এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে বিভিন্ন রকম ওকেশনে সেলিব্রেশনের জন্য কেকটা ইউজ করতে পারেন। আমি আমার চ্যানেলে ক্রিমের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখুন কত সফটলি চাকুর সাহায্যে কেটে যাচ্ছে। আমি এখানে 100% গ্যারান্টির সাথে বলতে পারি এরকমভাবে যদি পারফেক্ট স্টেপ বাই স্টেপ আমার রেসিপি ফলো করে যদি আপনারা এরকমভাবে কেকটা তৈরি করেন, ঠিক এরকম সফট স্পঞ্জি হবে। আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখুন। কোনো অসুবিধা হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি সব রকম সুবিধা অসুবিধা কমেন্টের রিপ্লাই করব। আর পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।